আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো, হাতে যদি মাত্র 30 মিনিট সময় থাকে তাহলে এভাবে একটা পারফেক্ট ছানার রসমালাই তৈরি করে নিতে পারবেন। অনেক সহজ এই রেসিপিটা তৈরি করা, টিপস সহ, ছানা তৈরির টিপস সহ আজকে তৈরি করে দেখিয়ে দেব এই রসমালাই রেসিপিটা। কোনো রকম ঝামেলা ছাড়াই, মিষ্টি শিরার মধ্যে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন ঝটপট। খুবই অল্প সময় তৈরি হয়ে যায় এই মিষ্টিটা, আর এত পরিমাণ সফট হয়, তৈরি করলেই বুঝতে পারবেন। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি, হোয়াইট ভিনেগার। দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে, এবং এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পানি দিয়ে আমি মিশিয়ে একটা সাইডে রেখে দেব। চুলায় একটা প্যানে 1.5 কেজি পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি আমি। দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠলে এরপরে আমি চুলাটা বন্ধ করে দিব। প্রথমে দুধটা আমি ভালোভাবে জাল করে নিব, মানে ভালোভাবে ফুটিয়ে নিব। অবশ্যই ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরপরে এখন আমি ভালোভাবে ফুটে গেছে দেখেই বুঝতে পারছেন আপনারা। এরপরে আমি চুলাটা বন্ধ করে 1 মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি, তাহলে ছানাটা ভালো হয়, পারফেক্ট হয়। একটু ঠান্ডা করে নেবেন দুধটা। এরপরে আমি ভিনেগারের মিশ্রণটা দিয়ে দিব অল্প অল্প করে। আমি 3 বারে এখানে দিয়ে দিয়েছি ভিনেগারের মিশ্রণটা। দিয়ে আমি 1 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করলেই দেখতে পাবেন যে অনেক সুন্দরভাবে ছানাটা তৈরি হয়ে গেছে। এবং একটা পাত্র নিয়ে নিয়েছি আমি বড় সাইজের, এখানে আমি একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি। নিয়ে আমি ছানাটা ঢেলে দিব এই পর্যায়ে, দেখেই বুঝতে পারছেন আপনারা। এখন আমি ঠান্ডা নর্মাল পানি দিয়ে একটু ছানাটা ধুয়ে নিব। আমি এখানে 1 কাপ পানি ব্যবহার করেছি। পরে আমি সিঙ্গে ভালোভাবে ছানাটা আবারও ধুয়ে নিয়েছি, কারণ এখানে ক্যামেরার জন্য আমি দেখাতে পারি নাই। আপনারা অবশ্যই ভালোভাবে আবারও ছানাটা ধুয়ে নেবেন, তাহলে ভিনেগারের যে একটা স্মেল থাকে সেটা আর থাকবে না, একদম চলে যাবে। আমি আবারও একটু সিঙ্গে ভালোভাবে ধুয়ে নিয়েছি, সেই ক্লিপটা আমি নিতে পারিনি। দিয়ে ভালোভাবে আমি ছানাটা চিপে নিয়েছি, আমি ঝুলিয়ে রাখিনি। এরপরে আমি দেখিয়ে দিচ্ছি। এবারে একটা প্লেটে নিয়ে নিচ্ছি ছানাগুলো, দেখতেই পাচ্ছেন। দিয়ে এখন আমি ভালোভাবে ছানাটা মথে নিব। পারফেক্টভাবে একটু মথাটা দরকার ভালো মিষ্টি তৈরি হওয়ার জন্য। একদম নরম সফট স্পঞ্জি মিষ্টি তৈরি হওয়ার জন্য ছানাটা অবশ্যই ভালোভাবে মথে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি হাতের তালু দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। অবশ্যই হাতের তালু দিয়ে মথে নেবেন, তাহলে ছানাটা একদম সফট হয়। আপনারা দেখেই বুঝতে পারছেন, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি হাতের তালু দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। আর এইভাবে মথে নিলে একটা পারফেক্ট ডো তৈরি হয় এবং মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়, স্পঞ্জি হয়। দেখেই বুঝতে পারছেন। এখানে আমি প্রায় 6 মিনিট মতো ডোটা ভালোভাবে এভাবে মথে নিয়েছি। এর মধ্যে আমার একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। যেহেতু আমি রসমালাইয়ের মিষ্টি বানাবো, সেহেতু আমি ছোট ছোট করে তৈরি করব, গোল গোল করে। আপনারা চাইলে লম্বা যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো তৈরি করে নিলাম। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে আমি 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছিলাম। দুধটা আমি ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। ফুটে উঠলে এর মধ্যে সব মিষ্টিগুলো আমি এখন অ্যাড করে দিব, দেখিয়ে দেব আমি। দেখতে পাচ্ছেন দুধটা ফুটে উঠেছে। এখন আমি সেই তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব সাথে সাথে। ফুটে ওঠার সাথে সাথে, মানে দুধটা ঘন করা যাবে না, পাতলা অবস্থায় দিয়ে দিতে হবে। এখন আমি 3টা এলাচ দিয়ে দেব মুখটা ফাটিয়ে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এখন আমি এখানে মিষ্টি অ্যাড করব। এখানে আমি 1/3 কাপ পরিমাণ মিষ্টি দিয়েছি, চিনি দিয়েছি। আপনারা যে পরিমাণ খেতে পছন্দ করেন দিয়ে দিবেন। পরে আমার একটু কম মনে হয়েছিল মিষ্টিটা, সেজন্য আমি আবারও 2 টেবিল চামচ মিষ্টি অ্যাড করেছি। দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন আর সময় লাগবে না, মাত্র 10 মিনিট জ্বালালেই হয়ে যাবে এই মিষ্টিটা। দেখতেই পাচ্ছেন এভাবে মাঝে মাঝে এরকমভাবে উঠিয়ে দিবেন, যেহেতু দুধ সেহেতু ফুটে উঠবে। মাঝে মাঝে এভাবে একটু উঠিয়ে দিবেন, তাহলে আবার মিষ্টিটা দেখবেন নিচে নেমে যাবে। এভাবে কাছে থেকে মিষ্টিটা জাল করে নেবেন, তাহলে অনেক সুন্দর হবে মিষ্টিটা। না হলে উতলিয়ে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি 10 মিনিটের মধ্যে আমার রসমালাইটা একদম তৈরি হয়ে গেছে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ হালকা একটু পানির মধ্যে মিশিয়ে দিয়ে দিলাম দুধটা ঘন করার জন্য। রসমালাইয়ের দুধটা ঘন হলেই বেশি ভালো লাগে খেতে। আপনারা এই পর্যায়ে খেতে পারবেন যারা পাতলা দুধ পছন্দ করেন। আমার কাছে ঘন দুধটা বেশি ভালো লাগে, সেজন্য আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করলাম। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, এটা অপশনাল।
এখন আমি 5 মিনিট মতো জাল করে ঘন করে নেব। তাহলে একদম রেডি রসমালাইটা। মাত্র 15 মিনিট জাল করলে একদম পারফেক্ট একটা রসমালাই তৈরি হয়ে যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় দেখাচ্ছে আর একদম নরম পারফেক্ট স্পঞ্জি একটা রসমালাই তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে তৈরি করলে বুঝতে পারবেন কতটা পরিমাণ মজা। কোনো রকম ঝামেলা ছাড়াই এই রসমালাইটা তৈরি করে নেওয়া যায়। আমি এখন কেটে দেখিয়ে দেব কতটা পরিমাণ স্পঞ্জি, ভিতরে কতটা পরিমাণ রস ঢুকেছে আপনারা দেখলে বুঝতে পারবেন। কোনো রকম শিরায় দেওয়ার ঝামেলা ছাড়া শিরায় দেওয়ার ঝামেলা ছাড়াই এভাবে তৈরি করে নিতে পারবেন। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন আপনারা কতটা পরিমাণ স্পঞ্জি নরম হয়েছে, ভিতরে একটুও শক্ত নেই। এভাবে অবশ্যই একবার হলে ট্রাই করবেন। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। এভাবে তৈরি করে দেখবেন, সবাই অনেক পছন্দ করবেন। আশা করছি সবার অনেক ভালো লেগেছে রেসিপিটা। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে ধন্যবাদ দিতে পারবো আপনাদের। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।